হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিজ ব্লগ। অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছেন অভনি প্যান ডাইপারের রিভিউ দেওয়ার জন্য, আর এই জন্যই আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি অভনি প্যান ডাইপারের 100% অনেস্ট রিভিউ। আমি প্রুফ সহ আমার বেবির ব্যবহার করা অভনি প্যান ডাইপার এবং অব্যবহৃত অভনি প্যান ডাইপারের মধ্যে কম্পেয়ার করে দেখিয়ে দিব আসলেই কি এই ডাইপারটি আমাদের বেবিদের জন্য সেফ হবে এবং এই ডাইপারটির প্রাইস কত ঘন্টা এটা ব্যবহার করা যায়, আমার বেবিকে 12 ঘন্টা এই ডাইপার পরানোর পর কি হলো সবকিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। অভনি প্যান ডাইপারটি রিকমেন্ড করে এটি 12 ঘন্টা পর্যন্ত শোষণ ক্ষমতা সম্পন্ন এবং এটি লাইট অ্যান্ড ড্রাই। 4 লেয়ার ব্রেথেবল কভার দেওয়া রয়েছে এই ডাইপারটিতে এবং ডাবল লিকেজ গার্ড দেওয়া রয়েছে, যে কারণে ইউরিন লিকেজ হওয়ার কোনো চান্সেস নেই। অভনি প্যান ডাইপারটি ভালো কিনা এটা যাচাই করার জন্য আমি প্রথমে 5 পিসের একটি ডাইপার ক্রয় করেছি। তবে একটা জিনিস মাথায় রাখবেন, স্মল সাইজের এই ডাইপার কিন্তু অন্যান্য ডাইপারের তুলনায় একটু বড় হয়ে থাকে, অর্থাৎ অন্যান্য ডাইপারের এম সাইজ আর অভনি প্যান ডাইপারের স্মল সাইজ সেম সাইজ হয়ে থাকে। তাই আপনারা যারা এম সাইজের ডাইপার পরান তারা অভনি প্যান ডাইপারটি স্মল সাইজেরই ক্রয় করতে পারেন। এই ডাইপারের সাইড টেপগুলো কিন্তু খুবই ফ্লেক্সিবল, এটা পরানোর ফলে বাচ্চাদের কোমরে কোনো রকম দাগ কাটে না। অনেক ডাইপার আছে পরানোর পর সাইড টেপগুলো থেকে কোমরে দাগ পড়ে যায়, বাট এটা খুবই ফ্লেক্সিবল এবং সফট, তাই দাগ পড়ার চান্স কম। অন্যান্য ডাইপারের মতো এই ডাইপারেও ওয়েটনেস ইন্ডিকেটর দেওয়া রয়েছে। এই ওয়েটনেস ইন্ডিকেটরটি যখন সম্পূর্ণ ব্লু হয়ে যাবে তখন বুঝতে হবে ডাইপারটি ইউরিন ফুল হয়ে গিয়েছে। যেহেতু এটা 4 লেয়ার বিশিষ্ট ডাইপার, তাই অন্যান্য ডাইপারের তুলনায় কিছুটা মোটা এবং এই ডাইপারটির ভিতরে কিন্তু সফট কটন ফ্যাব্রিক দেওয়া, তাই বেবিদের র্যাশ ওঠার সম্ভাবনা কম এবং ডাবল লিকেজ গার্ড দেওয়া রয়েছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাভনি ডাইপারটিতে তারা যা যা রিকমেন্ড করেছে সবগুলো বিষয়ই কিন্তু ডাইপারটার মধ্যে রয়েছে। এবার চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ডাইপারটি সত্যিই 12 ঘন্টা শোষণ ক্ষমতা সম্পন্ন কিনা, সেটার প্রুফ আমার বেবির ব্যবহার করা ডাইপার সহ আপনাদের সামনাসামনি দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে একটি ব্যবহার করা অ্যাভনি প্যান ডাইপার। আমার হাতে ব্যবহার করা ডাইপারটির ইন্ডিকেটরটি লক্ষ্য করুন, দেখতেই পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ ব্লু কালার হয়ে গিয়েছে এবং অব্যবহৃত ডাইপারটির ইন্ডিকেটর ইয়েলো কালার রয়ে গিয়েছে। যেহেতু এটি 4 লেয়ার বিশিষ্ট একটি ডাইপার এবং 12 ঘন্টা পর্যন্ত শোষণ ক্ষমতা সম্পন্ন এবং ইউরিন বেশি শোষণ করে থাকে, তাই এটা একটু ভারী হয়ে থাকবে, এটাই স্বাভাবিক। তারা রিকমেন্ড করে এই ডাইপারটি লাইট ওয়েট এবং ড্রাই, অর্থাৎ এটা ব্যবহারের পরেও নাকি ড্রাই থাকে। এটা সত্যিই ড্রাই থাকে কিনা সেটা আপনাদের একটি টিস্যুর সাহায্যে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে একটি টিস্যু, আমি এই টিস্যুর সাহায্যে জোরে জোরে ট্যাপ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন টিস্যুটি কিন্তু ভিজে যাচ্ছে না, অর্থাৎ ড্রাই থাকছে। আমি এই ডায়াপারটি আমার বেবিকে রাত 9টা বাজে পরিয়েছিলাম এবং সারা রাত থাকার পর এই ডায়াপারটি আমি ঠিক সকাল 9টায় খুলে ফেলেছি, অর্থাৎ এই ডায়াপারটি সম্পূর্ণভাবে 12 ঘন্টাই ছিল আমার বেবির পরানো অবস্থায়। 12 ঘন্টা থাকার পরেও কিন্তু এই ডায়াপারটি সম্পূর্ণ ড্রাই অবস্থায় রয়েছে, অর্থাৎ এটা কিন্তু ভিজে ভিজে ভাব দেখা যাচ্ছে না। এই ডাইপারটির সব থেকে খারাপ দিক হলো ডাইপারটি অনেক বেশি ভারী হয়ে থাকে, আর ভারী হয়ে থাকার কারণটাও কিন্তু আপনাদের বলেছি, যেহেতু এটা বেশি সময় পর্যন্ত ইউরিনটা শোষণ করে থাকে, সো এটা ভারী হয়ে থাকাটাই স্বাভাবিক। এটার আরও কিছু খারাপ দিকের মধ্যে হলো এটা যেহেতু একটু ভারী, তাই বাচ্চাদের পরানোর পর ভিতরের দিকে কিছুটা ঘেমে ঘেমে যায়। আর এই ডাইপারটির প্যাকেটজাত মূল্য 140 টাকা। আমি কিন্তু 100 টাকা দিয়ে ক্রয় করেছি, অর্থাৎ পার পিস ডাইপারের মূল্য পড়েছে 20 টাকা করে। 42 পিসের এই ডাইপারটির মূল্য কিন্তু 650 থেকে 700 টাকা করে, অর্থাৎ এক একজনের কাছে এক এক রকম প্রাইস রেখে থাকে। আপনারা বার্গেনিং করে দাম কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এই ডাইপারটির মধ্যে কয়েকটি সাইজ রয়েছে, এর মধ্যে স্মল সাইজটি পড়তে পারে 4 থেকে 8 কেজি ওজনের বাচ্চারা, এম সাইজ পড়তে পারে 7 থেকে 12 কেজি ওজনের বাচ্চারা এবং এল সাইজ পড়তে পারে 9 থেকে 14 কেজি ওজনের বাচ্চারা, এক্সেল সাইজ পড়তে পারে 12 থেকে 17 কেজি ওজনের বাচ্চারা এবং ডাবল এক্সেল পড়তে পারে 14 থেকে 25 কেজি ওজনের বাচ্চারা। এখন কিন্তু বাজারে অনেক রকম নকল প্রোডাক্ট বের হয়েছে, অর্থাৎ কোম্পানির নাম করে নকল প্রোডাক্ট তৈরি করছে, তাই আপনারা এই ডাইপার ক্রয় করার সময় অবশ্যই আসল এবং নকল যাচাই করে ক্রয় করবেন। আমার কাছে কিন্তু সব মিলিয়ে ডাইপারটি ভালোই লেগেছে।
আমি পরবর্তীতে আমার বেবির জন্য অভনি প্যান্ট ডাইপার আরও ক্রয় করব। আপনাদের কাছে ডাইপারটি কেমন মনে হলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমার মনিজ ব্লগ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার মনিজ ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং বেল আইকন বাটনটি অন করে দিবেন আমার সকল নতুন ধরনের ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।